আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ রান্না করেছিলাম শুটকি দিয়ে মূলা। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের মূলা। এই মূলাগুলো শুটকি দিয়ে রান্না করলে বেশ অনেকটা ভালো লাগে, কারণ এই মূলোতে একটা ঝাঁঝালো টাইপ, একটু ঝাল লাগে। তো যে কারণে শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই মূলা যেদিন রান্না করবেন শুটকি দিয়ে, ওদিন একটু পরিমাণে বাড়িয়ে রান্না করবেন, কারণ এই মূলার তরকারিটা বাসি হলে অনেক বেশি খেতে ভালো লাগে। আর আমার বাসায় তো একদম রুটি থেকে শুরু করে ভাত সব কিছুর সাথেই চলে। তো আমি একটা কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সেই সাথে শুটকি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট 1.5 চামচ, দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সেই সাথে 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মূলাগুলো। ঢেকে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। 5-7 মিনিট পরে আমি ঢাকনা তুলে মূলাগুলো একটু নেড়ে দিলাম। আর শুটকির যে কাঁটাগুলো ছিল এগুলোকে আমি তুলে ফেলবো। তরকারির সাথে কাঁটাগুলো থাকলে একটু কাঁটাগুলো মুখে লাগবে, যে জন্য আমি তুলে ফেলে দিলাম। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু তরকারিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে আবারও মিশিয়ে দিলাম। তো এই কিন্তু অল্প সময়ে আমার শুটকির তরকারিটা রান্না হয়ে গেল। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।